বা সুন্নতি যে কোনো কাম হোক, সুন্নতি যে কোনো আমল হোক, এটারে তেমন গুরুত্ব দেই না। কিন্তু ইসলামও অপরিহার্য একটা ব্যাপার হইল সুন্নত। আর আল্লাহর রসুলে হাদিস শরীফ ও সহি সনদেই হাদিস আছে যে সাতাফতারিকু উম্মতি আল্লাহ সালাসিং ওয়া সাবঈনা ফিরকাতান, অচিরেই আমার উম্মত ৭৩ দল হইব। নবী কইরা আমার উম্মত কত দল? কইরা কুল্লুহুম ফিন্নার, ৭২ দল দুজকি, মানে সব দুজকি, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল বাদে। দল হইল ৭৩টা উম্মতর, আর এর মাঝে এক দল বাদে বাকি সব দল দুজকি। সাহাবায়ে কেরামে আরজ করলাম, আহিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ই বেস্তি দল যেটা নাজি, আরবিতে হই নাজি, আর বাংলাতে আমরা হই মুক্তিপ্রাপ্ত। মুক্তিপ্রাপ্ত যে দল, ই দলটা কোনটা? হুজুরে ফরমাইলাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবি হল যে মত, যে পথ, যে নীতি, যে পদ্ধতির উপরে, ও পদ্ধতির অনুসরণ অনুকরণে কিয়ামত পর্যন্ত যে দল থাকবো, ও দলটা হইব নাজি, মানা বেস্তি, আর বাকি ৭২ দল হইব জাহান্নামী। হোক নাউজুবিল্লাহ। এখন আপনারা উত্তর দেওয়া চাই, বেস্তির সংখ্যা বেশ না দুজকির সংখ্যা বেশ? দুজকির সংখ্যা বেশ। সাহাবায়ে কেরামে যখন জিকাইলা নাজি দল, বেস্তি দল, জান্নাতি যে দলটা, এটা কোনটা? নবী উত্তর দিছেন, আমি আর আমার সাহাবী হল যে মত, যে পথ, যে নীতির উপরে আছি, ও মত পথ নীতির উপরে কিয়ামত পর্যন্ত যে দল থাকবো। বলে এই দলের নাম কিটা? বলে এই দলের নাম হইল আহলে সুন্নত। হলে হুকা পয়লা শব্দ হইল আহলে সুন্নত। আহলে সুন্নত, আহলে বায়ত যদি হইন, তেমানি গড়র বাসিন্দা, বাইতন তো গড়। আহলে সুন্নত মানা সুন্নতর মালিক, সুন্নতর আহাল। কথা বুঝছেন নি? এটা হইল আহলে সুন্নত। তে সুন্নত বলতে কিতা বুঝায়? নবীর তরিকা, নবীর পদ্ধতি, যেগুলা উম্মতর লাগি অনুসরণ অনুকরণ জরুরি, ও অনুসরণ অনুকরণীয় যত খাম আছে নবীর জীবনে, ওগুলারে যারা বাস্তবায়ন করেন, ও এর নাম হইল আহলে সুন্নত। বুঝছেন নি? আহলে সুন্নত। আমার এই কথা থেকে আর একটা প্রশ্ন আয় যে নবীর জীবনের সব খাম, সব কাজ উম্মতর লাগিয়া অনুসরণ অনুকরণীয় নাই। হাদিস, সব হাদিস হাদিস বটে, কিন্তু সব হাদিস সুন্নত নাই। কথাটা বুঝাইতে পারিয়াননি? জিনিসটা বুঝার দরকার আছে। এখন আমরা যে পরিমাণ ফিতনায় বেরিয়েছে, এই জিনিস ক্লিয়ার থাকলে আর ফসাদে আমরা ভাইতো নাই। তাহলে সুন্নত বলতে কিতা বুঝা গেল? বলে নবীর যে সমস্ত আমল উম্মতর লাগি অনুসরণ অনুকরণীয়, ওগুলো হইল সুন্নত। আর এগুলা যারা হরইন এরার নাম হইল আহলে সুন্নত। আর জমাত দিয়া অর্থ কিটা? জমাত দিয়া অর্থ হইল সাহাবায়ে কেরামর জমাত, সারা সাহাবি। বলে সাহাবির সংখ্যা কত? বলে এক রেওয়ায়ত মতো ইমাম আহমদ ইবনে হাম্বলর রেওয়ায়ত তাই নাইনছেন, তাইন কইছেন ১,২৪,০০০ সাহাবি রাসূলুল্লাহর আসলা, এরা সব হাফিজে কুরআন আসলা। কতজন হইলাম? ইবনে সাদে তান তবকাতর মাঝে আইনছেন, এটা বড় পুরানা এবং নির্ভরযোগ্যতা সূত্র। ইবনে সাদে তান তবকাতর লেখছেন যে ১,৪৩,০০০ সাহাবি রাসূলুল্লাহর আসলা, আর এই ১,৪৩,০০০ সাহাবি হইল সারা হাফিজে কুরআন। হুকা সুবহানাল্লাহ। এখন সংখ্যা যাও হোক, রাসূলুল্লাহর সাহাবি বলতে খারা ইমানের সাথে একটা ফলক নবীরে যে জীবনে দেখিলিছেন এর নাম, আর নবীরে ইমানের সাথে দেখিলিলে এনুফরে দুজক হারাম, এনুফরে দুজক হারাম, এর নাম সাহাবি। মনে রাখুন যান। কিন্তু ইমান ছাড়া সারা জীবন নবীরে যদি দেখে, তে দুজক হারাম হইব নি? আবু জেহেলে দেখছেন না? দেখছে না? তো সেদিন আমার বাইয়ে দেখাইরা মোবাইলও কি গিয়ে হর যে রাসূলুল্লাহরে দেখলে যে দুজক হারাম হয়, তে রাসূলুল্লাহরে সারা জীবন আবু জেহেলে দেখলো। দেখছেন নি? হতার ফাফুক মারিয়া যদি আপনি মাতুন না, তে হুচিন না ভাই কুড়াল হারাই দিব। ও তো এ দলিল দিলাইছে রাসূলুল্লাহরে দেখলে
দুজো হারাম হয় না, বেস্ট ওয়াজিব হয় না, এখান ফাহমারি মাত্তা নানি ইমানোর সাথে নবীরে জীবনে এক ফলক দেখুন যদি চকুর ফাত্তি মারতে যে সময় লাগে তে এর নাম সাহাবি আর এন লাগি দুজো হারাম বেস্ট ওয়াজিব। রসুল্লাহ মায়া কম আছিল নি আবু তালিব তান সাসার হুকা তান নিজের জানতা কিয় মায়া বেশি আছিল আবু তালিব, কিন্তু ইমান আছিল নি? তো ইমান ছাড়া তো সারা জীবন তাই নিজের জীবন দিতে রেডি আসলা, কিন্তু আবু তালিবের লাগি দুজো হারাম হয়েছে নি। হাদিস শরীফে আইছে, বুখারী শরীফের সহিহ রিওয়ায়াত, আবু তালিবের রসুল্লাহর সংস্র মহব্বত বেশি আছিল, এমনকি আস্থার শরীরও রসুল্লাহরে ছোটোবেলা থেকে গুঁড়ো খাখ লইছেন, সব জায়গায় রসুল্লাহ সইছে। এলাগি রসুল্লাহর যে শরীর মোবারকর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আবু তালিবর শরীরও লাগি যাওয়ার কারণে ই শরীরও লাগি দুজো হারাম হয়েছে কথা হাসা, কিন্তু ইমান তো এলাগি আল্লাহর তরফ থেকে আইছে দুজোখর একজোড়া স্যান্ডেল টান্ডে ফন্স একজোড়া ফিন্দাই লইব আবু তালিবরি সেনে হৌকে চাই ইমান মাতুকা ইমান না আনার কারণে মায়া কম আছিল নি? মায়া বেশ আছিল, কিন্তু ইমান না থাকার কারণে ইমান যদি থাকে না আর মায়া সকল থাকি বেশি হয়ে দান থাকিও বেশি হয়ে যায়, এর বাদেও তান দুজো তো ইমান ফয়লা শর্ত নাই নি। এলাগি আবু তালিবর ব্যাপারে একটা রেবায়ত আইনছেন, তান মায়া সবচাইতে বেশি, কিন্তু তান ইমান না থাকার কারণে দুজখর সবচাইতে হালকা শাস্তি হিসাবে তান দেয়াজুড়া স্যান্ডেল ফিন্দাই লইব, যে স্যান্ডেল ফিন্দানির বাদে তান মগজ বাত উতরাইলে জেলা ডেগর ঠকবক করে নানি উতরাইল বাদ দেখছেন নি হলে বলে আমরা বেঠিন নে আমরা দেহ মুখিলা বেড়াই নইলে দেখা যায় নানি, হ্যাঁ দেখছেন বাদ জেলা উতরায় এই দুজখর স্যান্ডেল ফিন্দাল বাদে আবু তালিবর কিতা মাথায় ওলা টকবক করি উতরাইব। আর তাইন মনে করবা যে সবচাইতে কঠিন শাস্তি মনে হয় আমারেও দেওয়া ওর হোকা নাউজুবিল্লাহ। তো আমি ও কথাটা পরিষ্কার হলে বুঝার দরকার যে রসুলুল্লাহর সব হাদিস বটে, আর অনুসরণ অনুকরণীয় যেগুলা উম্মতর লাগি ওগুলা সুন্নত, এগুলো হাদিস নাইনি। কিন্তু যেগুলা অনুসরণ এবং অনুকরণীয় নাই এগুলা অনুসরণ করতা না ওইলে এগুলা সহি হাদিস কিতাবও আছে, বুখারী শরীফও আছে। কথা চিত্রাইলিছি হিসাবে তোমরা একটা দুইটা দৃষ্টান্ত দিলেও বুঝি লিবে আপনারা। যেমন রসুলুল্লাহর 63 বছরের জীবনের সারা উম্মতর লাগিয়া সব কাম অনুসরণ অনুকরণীয় নাই। যেমন আমি একটা দৃষ্টান্ত দিয়ার আপনারা দেখুন যান ও যেন জিও আছে বিয়া শাদি আমরা সমাজ হয়নি হয় ই বৈধ বিয়া যাটা এটা কোরআনও আছে হাদিসও আছে, কিন্তু রসুল্লাহ ইসলামরে আল্লাহর নির্দেশে সর্বমোট সেউ রেওয়ায়ত হয়েছেন 9 খান আর সেউ হয়েছেন 11 খান। আচ্ছা 9টাও বেলা 9 বিবাহ আল্লাহর রসুলে করছেন, এটা সুন্নত নি না, এটা হাদিস সহি। কিন্তু আপনি আমি 9 বিয়া করতাম পারমুনি, হাদিস তো আছে। রসুল্লাহ মুতা বিবাহ এক সময় অনুমতি দিছেন, মুতা বিবাহ বুঝছেন নি নির্ধারিত সময়সীমা দিয়া 3-4 মাস সময় দিয়া 1 বছর সময় দিয়া বিয়া করলা, একটা মত ঠিক করিয়া বছর বাদে বিয়া শেষ, এগুলোর নাম হইল মুতা বিয়া, নিকাহে মুতা বুঝছেন নি, নির্ধারিত সময়সীমার ভিতরে শেষ। এটা সহি হাদিসও আছে, কিন্তু সুন্নত হোকা সুন্নত নাই। তে আমরা কিতা বুঝলাম বিয়া 11 খান নবীর হইছে, কিন্তু ইগু সহি হাদিসও আছে, কিন্তু উম্মত লাগি ইগু সুন্নত নাই। মুতা বিয়া এক সময় নবী ইজাজত দিছেন, সহি হাদিসও আছে, কিন্তু উম্মত লাগিয়া বর্তমানে নিকাহ বিয়া ফারবানি কি গিয়ে ফতোয়া দিলেইছে ওই যে কন্ট্রাক্টে যাইরা বিদেশের স্বামী স্ত্রী বিয়া দেখাইয়া আর হিজে সব হুঁশিয়ারলে জার্জির গে লাগি, ইগু কোন শরীয়ত হালাল করছে? মুতা বিয়া দিয়া বলে ওগু হালাল করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। মাত বুঝছেন নি? এর বাদে আমি ওখান কইতাম ইয়ার হাদিস সহি কিন্তু সুন্নত নাই, উম্মত লাগি ইগু অনুসরণ অনুকরণীয় নাই। যেমন আর একটা হইলে আর ওজন আমরা জিও করি রসুল ইসলামে আমরা নবী লাগি না অন্যান্য নবী লাগিয়া আলাদা একটা বিধান আছিল, এরা সৌম্য ওয়েসাল করতা,
বুঝছেন নি? সৌমে ওয়েসাল, সৌমে ওয়াসাল মানা একদিন ফতা খাইলা 3 দিন 5 দিন 7 দিন বাদে ইস্তার করলা, এগুর নাম হইল সৌমে ওয়েসাল। এগুলো নবী হলো লাগি খাস। সহি হদিস ইটা আছে, মুসা আলাইহিস সালামে 30 দিনে এক রোজা রাখছেন, বুঝছেন নি? কত দিনে? এর বাদে মুখো গন্ধ হয়ে গেছে, ও ফুদিনার ফাতা চিবাইলিছিলা, বুঝছেন নি? আল্লাহ কইলা তুমি এখানে চিবাইলাই, বলে মুখো গন্ধ হয়েছে দূর করতাম করি, আল্লাহ আমি খাইছি না, বলে না খাও, এগুলো চিবাইলা এখানে, এ লাগি ওগুর কফারা দেওয়ারও 10 দিন একটা। চিন্তা করানি আমরা নবিয়ে একদিন ফতা খাইছেন, সৌমে ওয়াসাল নিয়ত করছেন, তান দেখা দেখি সাহাবায়ে কেরামে ফতা খাইয়া রোজা রাখিলছেন। আমরা রোজা তো হইল সুবে সাদিকর আগ পর্যন্ত ফতা খাওয়া শেষ, আর সূর্য ডুবার লগে লগে ইস্তার ও তো শেষ নাইনি, ওইল রোজা, ওটা হইল সুন্নত আমরা লাগি। কিন্তু সৌমে ওয়াসাল যেটা 2 দিন 5 দিন 7 দিন 1 সপ্তাহ এক রোজা রাখছেন, ইগু উম্মত লাগি সুন্নত, কিন্তু নবী ইগু করছেন, ইগু হাদিস সহি, কিন্তু ইগু অনুসরণ অনুকরণীয় নাই। আচ্ছা, এখন বড় বড় ফয়লোয়ান সাহাবি এরা নবীর দেখা দেখি রোজাগু রাখি লইছেন, আমি চা খাইতাম নাই আর দেখা, বুঝছেন কথা? একদিন এক রাইত গেছে, এখন দেখেন বড় বড় ফয়লোয়ান সাহাবি হলে মাথা ঘুরাই ঘুরাই হরদা, নবী জিগাই রে সাহাবি হল তোমার তানোর দশা কেনে, বলে হুজুর রোজা রাখছি, বলে কি জাত রোজা, বলে আপনি যে জাত, বুঝছেন না আপনি? আল্লাহ নবী কইরা আইয়ুকুম মিসলি, রাগ করছেন নবী, চেহারা পরিবর্তন হয়ে গেছে, লাল হয়ে গেছেন নবী, কইন আইয়ুকুম মিসলি, তোমরা খেয়া সরে আমার লাগান, ইউসকিনি রব্বি ওয়া ইউতইমুনি, আমার আল্লাহ আমারে কুদরতিভাবে পান করাইন এবং খাওয়াইন, যার কারণে আমার শরীর লম্বা কয়েকদিনে রোজা রাখলেও শরীরও কোনো দুর্বলতা। তাই না কইলে আইয়ুকুম মিসলি, সাহাবি লরে কইরা তোমরা খেয়া আছো আমার লাগান, ই শব্দ কিতা বুঝাইয়া দিল? কোনো সাহাবি রসুল্লাহ লাগান? তে সাহাবি যদি রসুল্লাহ লাগান না হইয়া তখন দুনিয়ার আর কোন বেটা নবীর মতো ওইটা মাত পুচ্ছেননি? ও আল্লাহ নবিয়ে রোজা বাঙ্গাইছুন, রোজা কোনো বাদ খামনি, সবর জিনিস নাইনি, কিন্তু সৌমে ওয়াসাল যেটা এটা সুন্নত নাই। কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, ও তো আমি কয়টা মিসাল দিয়ে আসছি, 11 বিয়া ইগু হাদিস সহি বুখারী শরীফও আছে, মুতা বিয়া হাদিস সহি বুখারী শরীফও আছে, সৌমে ওয়াসাল হাদিস সহি বুখারী শরীফও আছে, বুঝছেন নি? কিন্তু এগুলা সুন্নত হোকা হলে সুন্নত নাই, মাত বুঝছেন নি? আচ্ছা, আর একটা মিসাল হইতাম সে ইয়ার, নবিয়ে সারা জীবনে একদিন আতা সুবাতা কাউমিন, ওটা হাদিস এর 12 আইছে যে রসুল ইসলামে কৌমর আবর্জনার জায়গাতে আইছেন আর পেশাব করতে করিয়া চেষ্টা করছেন, এখন দেখা যায় ইনো পেশাব করাত বইয়া যদি করইন তে সিটা উফরিয়াইয়া ফলে যাব, ওই সময় নবিয়ে ঠেকিয়া দাঁড়াইয়া একদিন পেশাব করছেন। এটা সহি হাদিস, কিতা কইছে হুকা? হাদিস সহি কিন্তু সুন্নত নাই, মাত বুঝাইতে পারছি নি? হাদিস সহি কিন্তু এটা সুন্নত নাই। আমি 4টা মিসাল আপাতত দিলাম, আর মাত্র তো মাগরিবের আইব, ও বুঝাইতাম চাইলাম ওখান যারা আহলে হাদিস নামে দাবি করইন, তারার এই দাবি করাটা আসলে ভ্রান্ত, তারার এই আহলে হাদিস দাবি করাটা এটা গুমরাহি, পথভ্রষ্টতা ছাড়া আর কোনটা নাই। কারণ আল্লাহ আল্লাহ রসুলের তরফ থাকি এবং আকাবিরে উলামায়ে কেরামর তরফ থাকিয়া সঠিক দল যেটা এটার নাম কইছেন আহলে সুন্নত, হোকা হলে আহলে হাদিস কইছেন নি? আহলে হাদিস কইন যদি বলে তে তো যে আমি হাদিস 4টা কইয়া আইলাম, আগুইনো তাইন পালন করা লাগবো। আচ্ছা, রসুল্লাহ সারা জীবন আমরা রে পেশাব শিখাইয়া গেছেন, কিলা করতা? বইয়া করতা, আটু উদলাইতা নি? আটু গুড়িয়া রাখা প্রত্যেক মুসলমান নারী পুরুষ সবর লাগি ফরজে আইন, এখন বন্ধ গেলা করি আপনি বেশ কিনতে পারি ইত্যানি, আটু গুড়িয়া রাখা ফরজে আইন। তো যাই হোক, এখন আমি ও কথা কইতাম চাই, আর আহলে হাদিস নাম দিয়া যদি কেউ কোনো দল করে, তো এই দলটা হইল গুমরা, এই দলটা হইল পথভ্রষ্ট, এরার লোক যারা লইব এরাও গুমরা। আমার মুখের কথা নাই, নবিয়ে নিজে কইয়া দিছেন মা না আলাইহি ওয়া আসহাবি, হাদিসের ব্যাখ্যা বার করলে দেখেন বিস্তর লেখা আছে, বুঝছেন নি?
সহি দল যেটা এটার নাম হইল সারা দুনিয়ার মুমিন মুসলমান ইগুর ভিতরে হামাইতা নিয়ম, আর নাম হইতো আহলে সুন্নত ওয়াল ওয়াল জমাত। বলতে জমাত হইতে তো বহুত মানুষের একত্রীকরণ বুঝায় নানি। তো এই জমাত যেমন আসরর জমাত আমরা পড়ছি, এই জমাত বাক্কা মানুষ আসলে নানি, এগুর নাম হইল জমাত, আসরর জমাত। তো ওয়াল জমাত বলতে হাদিসও এখানোর ব্যাখ্যার মাঝে লেখা হয়েছে এই জমাত বলতে সাহাবায়ে কেরামর জমাত। সুবহানাল্লাহ, কথাটা বুঝাইতে পারছি। তে আহলে সুন্নত ওয়াল জমাত বলতে নবীর সুন্নত যেগুলা উম্মতর লাগিয়া অনুসরণ অনুকরণীয়, নাইনি অনুসরণ অনুকরণীয় সহি হাদিস, কিন্তু উম্মতর লাগিয়া অনুসরণ করা জরুরি না, নিষেধ। এগুলা আমরা শহীদ হাদিস মানতাম, কিন্তু এগুলো অনুসরণ করতাম না। এগুলো হাদিস ঠিক আছে, আচ্ছা। আর জমাত বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামর জমাতে যা করিয়া গেছেন, যা শিক্ষা দিয়া গেছেন, নবীর কাছে তাকিয়া তারা হীরা তাকিয়াও আরো দামি মানুষ হয়ে গেছেন। এর আগে দিয়ে ওইলা দামি মানুষ আসলা না, এর পরে দিয়ে ওইলা মানুষ ওইটা নাই। তো যাই হোক, আমরা সহি হাদিসের আওতায়, কোরআন হাদিসের তফসিরের আওতায় আমরা কিতা বুঝলাম যে আমরা যে দল ওইতাম, ই দলর নাম হইল আহলে সুন্নত, আহলে সুন্নত ওয়াল জমাত। আপনার আমার মাঝে সুন্নতর অনুসরণ অনুকরণ থাকতো, যেগুলা শরীয়তে স্বীকৃতি দিছে, সাহাবায়ে কেরামে করছেন, নবিয়ে হইয়া দিছেন, ও সুন্নতগুলা করিও নাইনি করতাম। আর আহলে কোরআন নামে আরো দলবার হইছে, এখন নেটে বেটে দেখা যায় আহলে কোরআন। আহলে কোরআন মুসলমানে যদি শুনে আহলে কোরআন মানে কোরআনর আহাল, তে আহলে কোরআন শুনলে মুসলমানে দৌড়িয়া গিয়া লগ লইব না নি। কিন্তু ই আহলে কোরআন যেটা, ই আহলে কোরআন হইল একটা বাতিল ফিরকা। নাম দিছে আহলে কোরআন, বুতলর গাত লেখছে খাঁটি মধু আর ভিতরে বড়া খাঁটি বিষ। আচ্ছা, আপনি ভিতরটা দেখিয়া নিবা না লেভেল দেখিয়া নিবা? ওহলে হুকা তে এখন ই দলে নাম দিছে আহলে কোরআন। মুসলমানে কোরআন দেখার বাদে মুরামুরি করবো না, দৌড়িয়া গিয়া শরীক হইব। ও দৌকা লেভেল দিছে আহলে কোরআন। আমি একটা দৃষ্টান্ত দিয়া তুলা কইলে, আমার একটা বিষয় দিছে, আমি বিষয়ের আলোচনা করবো। ও যেন আহলে কোরআন কইল, কোরআন শরীফ তো কোরআন আল্লাহর কালাম, বাদ জিনিস নি। আর আহলে কোরআন মানে কোরআনদারি, মানে কোরআনর মালিক, কোরআনওয়ালা, মাত পুচুন নি আহলে কোরআন। কোরআন যদি আহলে কোরআন হয়, তে মানে হইল তারা বুঝাইতে চায় যে আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ মানি, কোরআন শরীফের ভিতরে আমরা জীবন ধারণ করি, আর কোরআন ব্যতীত আমরা আর কোনটা মানি না। এই কথাটা হইল আসল মারাত্মক একটা বিভ্রান্তির একটা কারণ, বুঝছেন নি? কারণ কোরআন শরীফে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি কোরআনের দ্বারা সমাধান দিতে পারতা নাই, বুঝছেন নি কথা? যেমন কিতা কোরআন শরীফ আল্লাহ কইছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, হলে কইছেন না নি? আরবার কইতে চাই, আকিমুস সালা ওয়া আতুজ, নমাজ কায়েম করো আর যাকাত দাও, যাকাত দাও, নমাজ কায়েম করো আর কিতা দেখাত। এখন নমাজ কিলা কায়েম করতাম? কোরআন শরীফর দইয় মলাঠর ভিতরে 30 পারার ভিতরে নমাজ কায়েমের কোনো ব্যবস্থা নাই। এখন সাহাবায়ে কেরামে জিজ্ঞাইলা, ইয়া রাসূলুল্লাহ, নমাজ তো আমরা পড়তাম, কিলা পড়িতাম, এখান তো কোরআন শরীফের ভিতরে আসেনি, কোনো মায়ের ফুত নাই, কোনো আলিমও গতবার হইতা নাই দেখাইতা। ও আল্লাহর রসুলোর হাদিসের দরকার, ও দৌকা কোরআন বুঝতে হইলে নবীর দরকার, কোরআন বুঝতে হইলে হাদিসের দরকার। হ্যাঁ, নবীর কৌল ফেল তকরিরের নাম হইল হাদিস। আচ্ছা, সাহাবায়ে কেরামের কৌল ফেল তকরিরের নামও হাদিস, তাবেই তবে তাবেইনর তো কৌল নাম হাদিস। এখন রসুলুল্লাহরে সাহাবায়ে কেরামে জিজ্ঞাইলা কৈফিয়তে সালাত মানা নমাজ পড়ার পদ্ধতি তো আমরা জানি না। রসুল্লাহ কইরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবী হল, আমি দেখো পয়লা কিলা নমাজ পড়ি, জেলা পড়িমু ওলা দেখি দেখি আমার লাগান তুমি তাই ওলা নমাজ পড়িও। তে দেখো গেছেন কোরআন বুঝতে হইলে, কোরআনের প্রত্যেকটা হুকুম আহকাম বাস্তবায়ন করতে হইলে আপনি হাদিস ছাড়া পারবানি। নমাজ কায়েম করতা কিলা করতা আসেনি কোরআন? মাত বুঝছেন নি? কোরআনও আসেনি। ওলা প্রত্যেকটা অর্ডার দেওয়া হইছে, আর হইয়া দিলেইছেন যে এই অর্ডারের বাস্তবায়ন, যেমন রোজার কথা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার তার নরফে রোজা ফরজ হইল, কিলা রোজা রাখতাম, আস্তা কোরআনের মাঝে নাই।
তখন রোজা কিল্লা রাখতা আল্লাহ কইয়া দিছে নবীর গেছে যাও নবিয়ে জেলা কইবা ওলা তেগু হাদিস নাইনি তে বুঝা গেল কোরআন বুঝতে হইলে কোরআন বাস্তব আপনার আমলি জীবনে বাস্তবায়ন কোরআন করতে হইলে কিয়র দরকার হাদিস নবীর দরকার আর নবীর দ্বারা যেখান হইব ওইখানোর নাম হইল হাদিস কথাটা বুঝাইতে পারছি নি রোজা হজ করতে হইলে দেওকা হজ আমরা যাই হজ করা ফরজ নাইনি কলিমা নমাজ রোজা হজ ইসলামের বুনিয়াদ কয়টা ফার্স্টটা ই ফার্স্টটা আপনার মতে আমার মতে আমরা দুনিয়ার হলে মিলিয়া যদি মত একটা করিয়া করিলে ওইব নি ওই তো নাই বিদায় আল্লাহ তান তরফ তাকিয়া নির্বাচিত করিয়া নির্ধারিত করিয়া মোহাম্মদুর রসুল্লাহরে নবী বানাইয়া কইরা নবিয়া কইরা বইস্তু মুআল্লিমান আমি উস্তাদ হইয়া এই দুনিয়া তাইছি একজন মুসলমানের প্রত্যেকটা কাম কিভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হইবা এই পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব হইল আমার হুকা সুবহানাল্লাহ তে নবী ছাড়িয়া হাদিস ছাড়িয়া আল্লাহ খুশ করা সম্ভব মুঠেও যেমন হাদিস জিয়ত আছে হজ করার কথা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যার হজ যাতায়াতর ক্ষমতা আছে তৌফিক আছে এর লাগি জীবনে একবার হজ করা ফরজ মাত পিছুননি এখন হজ কিলা করতে হইব হজর নিয়ম পদ্ধতি কুরআনের ভিতরে পাইবানি মানে একটা মুসলাও কুরআনের ভিতরে বিস্তারিত পাইতা নাই এটা সারা সূত্রটা দিয়া তৈছেন আল্লাহ আর ব্যাখ্যার লাগি জিম্মাদারি দিলেইছেন নবীর হুকা সুবহানাল্লাহ এখন হজ করতে হইলে আপনি যাওয়া হজ যাইবার লাগিয়া দেখুন যান আপনি এহরামর খাফর বানানি লাগে দুই চার জন নাইনি এর বাদে 2 রাকাত নামাজ পড়তা এর বাদে তলবিয়া পড়িয়া আপনি হজর নিয়ত করতা বাইতুল্লাহর তওয়াফ করতা এর বাদে কিতা করতা বাইতুল্লাহ শরীফর তওয়াফ করিয়া মিনাত দেইতা নির্ধারিত তারিখে 9 তারিখ জিলহজ্জর আরফার ময়দানো সুরুজ ডুববার আগ পর্যন্ত হইলে গিয়া একবার যদি শরীক হয়ে যান যে আপনার জীবনের যা গুনাহ আছে সব মাফ করে দেব হইল হজর সিস্টেম এটা কুরআন শরীফে আছে নি সারা আতুকা দেখেন ফাইতা কইতা কি নবী আরটা হাদিস ফরমাইছেন কত গুরুত্বপূর্ণ আপনারা হজ যাইন বা যাইবা যারা উমরাত যাইন বা যাইবা যারা মদিনা শরীফ যাইননি মদিনারই যান একগুলো বার হয়েছে বলে হজ হরতায় ফরজ আদায় হরতায় মক্কা শরীফ গিয়া ইনো মদিনাত গিয়া সময় নষ্ট হরতায় এখানে নাউজুবিল্লাহ আল্লাহ রসুলে ফরমাইছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি আমার গড় আর মিম্বরর মাঝখান নবীর মসজিদ নবীর হুজরা আর মসজিদর যে মাঝখান ওখানে হতা হইরা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ই জায়গাটা হইল ব্যস্ত টুকরা এখানোর নাম রাখছেন রিয়াজুল হুকলে হইছেন ইমানোর সাথে যদি একবার ই জায়গাত কেউ হামাই যায় আর মরা পর্যন্ত যদি ইমান তাকিয়া বারোয় না ইমান সালামত রাখিলায় গুণা যত বড় হয়ে যাক করিলাও নাইনি কিন্তু ও ব্যস্ত হামাইছে আর ইমান ঠিক রাখিতে এতে মরার বাদে আবার গিয়ে ব্যস্ত হামাইব কথাটা বুঝছেন নি আমি ইনো ফাঁকে দিয়ে এক কথা কইছি দেড়ি বলে গুণা যদি করি উলাই বেশি নাইনি তে গুণা করিলাই বেশি আল্লাহ তো বন্দা বানাইছেন গুণা করবার লাগিয়া গুণা করবার লাগি কিন্তু গুণা করলে ই কথার অর্থ নি ওটা আমি কইয়া দিয়ে নি বলে ওগুলো গুণা করুন যান না জায়গায় জায়গায় হয়েছে ইত্তাকুল্লাহ ডরাও আল্লাহরে কারে ডরাইতাম আল্লাহরে এখানে ডরাইতাম বলে আল্লাহ যেটা নিষেধ করছেন তা করিও না হ্যাঁ কিন্তু এর বাদে হয়েছেন মান লাখিয়ানি বি কুরাবিল আরদে খাতিয়াতান ওয়ালা ইউশরিক বি শাইআন লাকিতুহু মাগফিরাতান আসমান জমিনের মাঝখান যদি কেউ গুণা দি বরিলায় আর আল্লাহ লগে শিরিক করে না তে আল্লাহ কইরা লাকিতুহু মাগফিরাতান আমারই গুনাহগার বান্দার লগে আমি মাগফিরাত দিয়ে স্বাগতম জানাই হুকা সুবহানাল্লাহ এখন নবিয়ে ফরমাইলা যে মসজিদ আর নবীর হুজরার মাঝখান রিয়াজুল হুকা কিতা কেন নাম মহাদিসিনে কেরামে ইনো প্রশ্ন আনছেন আনিয়া উত্তরও দিছেন বলে ইকান্ডে রিয়াজুল জান্নাহ কইলা দুনিয়াত একবার ব্যস্ত হয়নি কথা বুঝেন যান দুনিয়াত ব্যস্ত হয়নি মাতুন না দেখি দুনিয়াত তো দুনিয়াত ব্যস্ত আর কথা নাই কিন্তু ইকান তো সহি হাদিস নবীর জবানে দিবার হইছে দেখরানি আমি না আস্তা দুনিয়ার সারা মাইনছে যদি এক কথা আস্তা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত মাতইন তে নবীর এক অক্ষরের সমান হইতো নাই তে নবীর জবানটা কত মূল্যবান নাই তে নবীর জবানে কইরা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি আমার হুজরা আর আমার মসজিদর মাঝখানো যে জায়গাটা ফাঁকা জায়গা এই জায়গাটা হইল রিয়াদ রাউদাতুম মিন রিয়াজুল জান্নাহ হুকা কিটা
রিয়াজুল জান্না মানা বেস্তর টুকরা বলে এইখান খেনে বেস্তর টুকরো হইল ব্যস্ত দুনিয়ার তাকিয়া দেখার কথা নাই তো এইখান হইছে তার কারণ হইল যে রসুলুল্লাহ তান হুজরা তাকিয়া ও রাস্তা খালি জায়গার উপরে দিয়া মসজিদে আইসুন নমাজ কয় ফার্স্ট অক্তে আইসুন ফার্স্টবার আবার ওখান থেকে ফিরিয়া গরো গেছুন আব কয়বার তো কবার হইল আর সকল বার বাদ দিলেন যদি তে রোজ 10 বার তো নমাজও আইসইন এবং গেছইন রসুলুল্লাহর কদমর সোয়া ই জায়গায় জেলা বেশি পাইছে আর কোনো জায়গায় ইলা পাইছে না ও কদমে রসুলুল্লাহর কদম শরীফর সোয়া বেশি পাওয়ার কারণে ই জায়গার নাম হইছে রিয়াজুল জান্নাহ সুবহানাল্লাহ মাত পিছনি যদি আল্লাহ মাইকর আওয়াজ যখন যার আপনারা উংরা টুংরা যাইনি বললা রিয়াজুল জান্নাত কি আবার হামানির চেষ্টা করুন যান যদি 2 রাকাত নামাজ পড়তে হয় এগুলো ফরজ নাই কিন্তু গেলে লাভ দেখানি কতক্ষণ মাত পিছনি ও ব্যস্ত আমাই যাইন দুদিন আর ইমানটা কি আপনি হরইন না মৌত পর্যন্ত ইমানের উপরে টিকিয়া তাকে দিতে পারেন বাতিল ফিরকার লগ লইলে তো ইমানটা কি হটাই লিব আপনারে মাত পিছনি বাতিল ফিরকার লগ না লইয়া যদি ইমানের উপরে সালামত তাকে দিতে পারেন তে ও ব্যস্ত আমাইছইন আর মরার বাদেও গিয়ে আপনি ব্যস্ত আমাইবা মোহতরম হাজিরিন রসুলুল্লাহর কদমর সোয়া বেশি লাগার কারণে এই জায়গার নাম হইছে রিয়াজুল জান্নাহ আর রসুলুল্লাহর জিসিম যে কবর শরীফ রাখা হইছে এই কবরও রসুলুল্লাহর জিসিম থাকার কারণে ই কবরের মান হইছে আরশে আজিম থেকে আরো বেশি হুকা সুবহানাল্লাহ মাত পিছনি তে তো বুঝা গেল জমিনও আরশে আজিম থেকে দামি জায়গা খার রসুলুল্লাহর রওজা শরীফ বুঝছেন নি ওখানে গুরুবার হয়েছে মিলে রোজা জিয়ারতে মদিনার যাওয়া জরুরত নাই হোক নাউজুবিল্লাহ কারণ নবীর থাকি মানুষের সম্পর্ক জুদা করতে পারে যদি আল্লাহ থাকি আগলানি একবারে সহজ হইব মাত বুঝছেন নি সুতরাং আমরা আহলে হাদিসও না আপনি আমি আহলে কোরআনও আহলে হাদিস আহলে কোরআন এবং হাদিস সারা মিলাইয়া আমরা রে পথ দেখাইয়া দিয়া গেছেন আমরার মজবর ইমাম সাহেব হলে হুকা সুবহানাল্লাহ এরার মাঝে হাদিসও আছে এরার মাঝে কোরআনও আছে এরার মাঝে সাহাবায়ে কেরামর আমলও আছে এরার মাঝে আকাবিরিনে সালেহিনেরও আমল আছে ওরা সারা দিয়া তারা কইছেন হাজা সিরাতিম মুস্তাকিম অটইল সিরাতে বেস্তর সঠিক পথ হুকা সুবহানাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দান করুকা আমার একটা বিষয় দিছিলা আমার বিষয়টা হইল কিতা লেখছেন জবানের হেফাজত আচ্ছা বুঝছেন নি জবানের হেফাজত আমরার যে মুখ ই মুখটা হুকেছেন আমরা আনছি না কেউ দিছেন হুকা হলে আচ্ছা মার ফেট ছাড়া কেউ জমিনও আইসেন নি ও মুখের হেফাজত আমি সংক্ষেপে বুঝাই দিতাম ইয়ার যেহেতু মার ফেট 5টা জগতে আমরার বাসিন্দা আমরা রোয়ার জায়গা হইল কয়টা জগৎ আলমে আর রু জগত আমরা আসলাম আমরা রু আছিল হন বাদেই গান থাকি আল্লাহর মন্ত্র হইছে তখন দিছেন মা বাবার মাধ্যমে আলমে আরহাম মার ফেটো কত হইল মার ফেটো তে আমরা মার ফেট ছাড়া কেউ আসিনি একমাত্র আদম আর হাওয়া ছাড়া আর দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে মার ফেট চুইয়াইছুন না তো মার ফেটো আসলাম মার ফেটো বাচ্চা ততদিন তাসইন 10 মাস 10 দিন সচরাচর হইন বেশ কম হয় নানি হয় এই আজান হয়ে গেছে এই 10 মাস 10 দিন মার ফেটো থাকতে আমরা লম্বা বক্তব্য তফসিরও আইছে যে আমরা পয়লা 40 দিন আসলাম নুতফা খালাকাহু মিন নুতফা কুরআন শরীফে আছে পয়লা 40 দিন নুতফা থাকার বাদে এইখানে বদলাইয়া আল্লাহ বানাইছেন আলাকা গুস্তর টুকরা রক্তর শাখা কিতা করছেন নুতফাটা কি হয়ে গেল রক্তর শাখা আরো 40 দিন বাদে মুদগাতিন গুস্তর টুকরো হইল 40 দিন বাদ বদলেন নানি এইভাবে বদলি এর বাদে যে সময় একটা সন্তানের সুরত ধারণ আল্লাহ করাইলা কোরআনের বাদে দস্তুর মতো মার ফেটো মায়ও হইতে পারতা নাই আমরা কিলা মার ফেটো অকল গড়িয়া উঠিছি এটা খেয়ে করছেন তখন দস্তুর মতো একটা বাচ্চার আকৃতি গড় গঠন মাথা ফাওয়ার সপ্তাহ খালাকাল ইনসান আমিন আলাক না খালাকাল ইনসান আহসানি তাকওয়িম তিনি সুরাত মনে হয় হইরা সর্ব উত্তম আকৃতি এবং সর্বোত্তম সুরতে আমি মানুষ বানাইছি মানুষের লেখা নিলে সুরত আর ফেরুন নাই যাই হোক তো মানুষের মার ফেটো আল্লাহ বানাইছেন আমরা খানো বঞ্চি
মার ফেট হইল মানুষ গড়ার একটা বড় কারখানা আল্লাহর তরফ থেকে, বুঝছেন নি? সিমেন্ট ফ্যাক্টরিত বনে নানি, কাগজ ফ্যাক্টরিত বনে নানি, পেপার মিল নানি, মানুষ গড়ার মিল হইল মার ফ্যাক্টরি। তে মার ফেটো সন্তান গঠন করার বাদে যে সময় আকৃতি ধারণ করিলায় তখনই বাচ্চার রুয়ে আল্লাহরে চিৎকার দিয়ে কয় যে আমার তো খাওয়ার দরকার। রব এর নাম যেইন আনা খোয়ায় জেবলা যেটা দরকার আনা খোয়ায় যেইন দিতে পারেন এর নাম রব। এর লাগে কইছেন আলহামদুলিল্লাহি, সমগ্র জগতর রব যেইন তান সমস্ত প্রশংসা, আর খেরুর কোনো প্রশংসা নাই। আচ্ছা যাও, এখন আল্লাহ দেখলা বাচ্চা মার পেটো খানির দরকার, এই সময় হে চিৎকার দেওয়ার আগেও আল্লাহ কিতা করলাম মার মাসিক স্রাবটা কিয়া একটা পাইপের মাধ্যমে বাচ্চা জন্ম নেওয়ার বাদে দেখুন যান নাবিত ফেসাইল তাকে কিতা নারী নারী নেয়নি এসা লত, এই লতর মাধ্যমে মার মাসিক স্রাবলকে খানির খুরাক ব্যবস্থা করিয়া দিলা, জয়েন্ট করিয়া দিলা। ও যেন কারেন্ট আনছেন, হ্যাঁ লাইনটা কি যদি আপনি ওয়ার দিয়ে এই ব্যবস্থা না করতে হন কারেন্ট আইলেও নেনি, তো মার মাসিক স্রাব বাচ্চা ফেটো হওয়ার লগে লগে এগু বন্ধ হয়ে যায়। এটা সবর জানা আছে, বন্ধ হয়নি। ই বন্ধ হইল কেনে বলে এই মাসিক স্রাবর কোনটা হইল বাচ্চার মাতলা না খুরাক নাইনি। এখন আপনার কাছে প্রশ্ন হইল আমার যে জবানোর হেফাজত পয়লা আমি দেখাই আর আল্লাহ কতখান হেফাজত করলো ওখান আপনারা আমরা বুঝার দরকার। তো মার মাসিক স্রাবর খুন যেটা এটা ফাঁক না নাফাক হকলে মাতলা না নাফাক নাইনি। এখন ইগুরে আল্লাহ আমরা খানি বানাইয়া দিলা মুখে দি দিলা না নাবি ভাই হকলে কৌকা ডাক্তর কবিরাজ তাই সব একমত হইছেন যে যে বাচ্চার মার ফেটো থাকতে মুখ খুলি যায় ই বাচ্চা মরা জন্মে, বুঝছেন নি? আল্লাহ মুখরে বন্ধ করিয়া আর মার মাসিক স্রাবর নাফাক এই খুন দিয়া আমরা নাবি ভাই 5 সিস্টেম করিয়া নারীর মাধ্যমে আমরা খানি দিলা। যতদিন মার ফেটো রইছে ততদিন মার মাসিক স্রাবর খুন হইল আপনার আমার খানি। আচ্ছা কৌকা চাই এই সময় আল্লাহ মুখে দিয়ে দিলা না খানে কথাটা বুঝছেন নি? যে দিলা না ও কারণে দুনিয়া তাইয়া বন্দা আমার আর কালামও কুরআন শরীফ কার কালাম আমার বন্দায় আমার কালাম যদি দুনিয়া তাইয়া পড়তো হয় তে তার মার ফেটো থাকতে যদি তার মার মাসিক স্রাবর খুন দিয়া তার কুড়াক দিতে গিয়া মুখরে আমি মার ফেটো নাফাক করিলাম অক্ষম অবস্থায়, এই নাফাক মুখ দিয়ে তো আমার কালাম পড়াটা সম্ভব নয়। সুতরাং নাফাক মুখ দিয়ে আমার বন্দায় আমার কালাম পড়িব কিলা? দেখো মার ফেটো থাকতে বাচ্চার মুখরে ফাঁক রাখার জিম্মাদারি কার আছিল? আল্লাহ রাখছেন নি? খালি আমরা মুসলমানের না হলোর দুনিয়ার যত মানুষ আছেন সব বাচ্চার মার ফেটো থাকতে তার মুখরে আল্লাহ বন্ধ করিয়া রাখছেন। এবং বড় বড় চিকিৎসা বিজ্ঞানী যারা ডাক্তার যারা তারা একমত হইছেন যে সমস্ত বাচ্চাই তোর মুখ মার ফেটো থাকতে খুলি যায় এই সমস্ত বাচ্চা মরা জন্মে। তে আমরার মুখরে হেফাজত করছেন আল্লাহ মার ফেটো থাকতে নাফাক জিনিসটা কি কিতা লাগি করছেন যে বন্দা দুনিয়াত কি আমার নাম লইতো, বন্দা দুনিয়াত কি হাসামাত মাতিত, বন্দায় দুনিয়াত কি আমার কালামে এলাহি কুরআন শরীফ পড়িত। এখন যদি মার ফেটো থাকতে আমি তার মুখে নাফাক করিলাই তে আমার কালামর কি মর্যাদা রইল? ইম নাফাক মুখ দিয়ে আমার কালাম পড়িব কিলা? এখন চাই মুখর হেফাজতটা খেয়ে করছেন খানো করছেন মার ফেটো। নাবালিক যতদিন অতদিন পর্যন্ত তার মুখ দিয়া নাবালিক আমরা যতদিন রইছি 12-13 বছরের আগ পর্যন্ত আমরা নাবালিক ই অতদিন ই মুখ দিয়ে যতটা মাতক ইগু হিসাবের ভিতরে নাই। যে সময় বন্দা বা বান্দি যে সময় শরীয়তর মোকল্ল হয়ে যায় বালিক হয়ে যায় এই সময় তাই শরীয়তর হিসাবের ভিতরে হামাই গেলা। আল্লাহ কইছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। ও আমার বন্দা বান্দি তোমার মুখটা কি ইলা কোনো শব্দ নাই যেটা বারণীর লগে লগে আমার নির্ধারিত দায়িত্বশীল ফিরিস্তা এটারে রেকর্ড কররা না, ইলা কোনো শব্দ তোমার মুখটা কি বার হয় না। তে আমরা মুখটা কি যা বার হয় কিতা করইন রেকর্ড করইন না নি খেরা করইন বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনে কিরামান কাতিবিন ডাইনে বাগুয়ে 2 ফিরিস্তা আছেন, বিশ্বাস করইন নি? বিশ্বাস না করলে আপনি আমি মুসলমান হইতাম না, বুঝছেন নি? সুতরাং কেরামান কাতিবিন 2 ফিরিস্তায় ডাইনর জনে যত বালা মাত যত নেকির মাত
যত সোয়াবর মাত সারা ডাইনর জনে নোট কররা রেকর্ড কররা আর বাউর জনে যত বাদ মাত আছে গালাগালি আছে হ্যাঁ ফরনিন্দা আছে প্রতারণা আছে দুঃখবাজি আছে মানুষের মনো আঘাত দিয়া কথা হওয়া আছে এটা সব রেকর্ড কররা কোনজনে বাউর জনে অন মোবাইল আছে একটা টিভি আমারই তৈজুদিনতে আমি ও তো তৈছি না কটা আমি যা মাতি আর উঠেন না ওয়াদ জেলা উঠে ওখান জন গালিয়াই আমিতে বাধানো উঠবো বালাহানো উঠিব সুতরাং আল্লাহ আপনার আমারে বানাইছেন বানানির আসল উদ্দেশ্য আল্লাহ কইরা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমার মাঝে খার আমল বালা এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের পিছনে মৌত্রে মসল্লত করিয়া নির্ধারণ করিয়া সময় সীমা দিয়া দিছেন দিয়া কইছেন যার আমল বালা ও এন রে জন্ম দেওয়া এন দুনিয়ার জীবন এন জন্ম এন মরণ সব সফল কামিয়াব হয়ে গেছে সুবহানাল্লাহ। হ্যাঁ এখন মানুষে আল্লাহ পাইতে হইলে কিতার দরকার মুখর দরকার আপনি যদি মুখ ফাঁক রাখা না রাখা এটা আপনার এখতিয়ারও আর এই এখতিয়ারই ব্যাপার হইছে ওই সময় যে যেহেতু এই দুনিয়াটা আমরা লাগি আল্লাহ হয়েছেন পরীক্ষার হল হুকা সুবহানাল্লাহ দুনিয়াটা আমরা লাগি কথা বুঝলানি দুনিয়াটা প্রত্যেক মানুষের লাগি এলাকি হুজুরে ফরমাইছেন মাইয়াদ মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ বুখারী শরীফের হাদিস হুজুরে ফরমাইরা যে তার দইয় ফাওয়ার মাঝখান মানে লজ্জাস্থান এবং দইয় চুয়ালোর মাঝখান দইয় মুখর মুখ বুঝছেন নি দইয় টুটোর মাঝখান ভিতর মুখ নাই নি কইরা যে লজ্জাস্থান আর তার মুখর জামানত আমারে দিতে পারবো যে আমি লজ্জাস্থান এবং মুখ দিয়ে আমি কোনো গুনাহ হুজুরে ফরমাইনা আদমাল্লাহুল জান্নাহ আমি নবী তার বেহেশতর জামানত হয়ে গেলাম আমার জিম্মাদারিতে বেহেশত আমাইব সুবহানাল্লাহ। তো এখন ঈদ কয়টা অঙ্গ হইছেন দুইটা একটা হইল মুখ আর একটা হইল লজ্জাস্থান মানুষে ফাফ করেও দুইটা দিও বেশি কথাটা বুঝছেন নি। এর বাদে আর হাদিস শরীফ আল্লাহর রাসূলে জিগাইরা সওয়াল কররা সাহাবিয়ে মাল মুসলিম ইয়া রাসূলুল্লাহ উত্তম মুসলমান খে আফদালু আইয়ুল মুসলিমুন আফদালু ইয়া রাসূলুল্লাহ উত্তম মুসলমান উত্তম খে হুজুরে ফরমাইলা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি কইরা মুসলমান ও ব্যক্তির নাম ই হাদিসে ইকান কইছেন না যে বেশি নামাজ পড়ে মুসলমান যে বেশি রোজা রাখে মুসলমান যে বেশি হজ করে মুসলমান ইটা কইছেন নি ইটা না হইয়া কইরা আল মুসলিমু মুসলমান ও ব্যক্তি সে কইরা নবিয়ে মুসলমানের সংজ্ঞা দিরা কইরা মুসলমান ও ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার মুখটা কি অন্য মানুষ নিরাপদ কিতা কইছেন যার মুখটা কি অন্য মানুষ তার নাম মুসলমান হুকা তার নাম তো মিন লিসানি ওয়া ইয়াদিহি এবং আত যার মুখ এবং আতটা কি অন্য মানুষ নিরাপদ আল্লাহর নবী কইছেন ও ব্যক্তির নাম হইল মুসলমান। কথাটা বুঝাইতে পারছি নি। এখন আমি খুব বেশি নামাজ পড়ি খুব বেশি রোজা রাখি তাহাজ্জুদ ছাড়ি না হ্যাঁ সারা বছর নামাজি সারা বছর রোজাদার থাকি কিন্তু আমার আচরণ দিয়া কোনো মানুষ নিরাপদ নাই যারে ভাই বেজ্জত করিয়া ছাড়ি আমার আত দিয়া মানুষের মারাত্মক ধরনের ক্ষয়ক্ষতি করি। হুজুরে ফরমাইছেন আর হাদিসও আছে যে এটা একটা গান বানাই দিছে শুনছি এখানে গান গার একটা মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা মসজিদ খারগর হোকা মসজিদ খারগর বানাই আমরা এলাকি আল্লাহ কইরা যে বন্দা আমি বানাইছি তোমার তান্ডে আমার লগে যদি তোমার তানোর সম্পর্ক না থাকে তে হাসরের দিন তোমার তানোর নাজাতের কোনো উপায় নাই আসেনি। এখন প্রশ্ন করলো বন্দায় যে আল্লাহ তুমি নিরাকার তোমার আকার নাই আকৃতি নাই গড় গঠন নাই ছোঁয়া যায় না ধরা যায় না ও ছোঁয়া ও ধরা ও স্পর্শ ও দৃশ্য তুমি মালিকের লগে আমরা আকারদারি বন্দার কিলা সম্পর্ক রাখমু বলে রাখতায় তার ব্যবস্থা হইল তোমার গাঁও তোমার এখন গড় আছে কিয়র গড় খুকা হকলে কইলা না কার গড় হকলে কইনি কেন আল্লাহ কইরা আমার গড় তোমার গাঁওত আছে তুমি দৈনিক 5 বার যদি আমার গড় আজিরা দেও তে আমি আল্লাহ লগে 5 বার তোমার সাক্ষাৎ হই গেল। আচ্ছা এখন মসজিদে মুসল্লি বেশ না কম হ্যাঁ আল্লাহ এক খ্রিস্টান আলিমে এক মুসলমান আলিম সাবরে ই বর্তমান যেটা আলিম হল বর্তমানে এটা মানুষের গুমরা করিয়া ছাড়ডা এটা হল হতা লওয়া ঠিক নাই
কথা বুঝছেন নি? এরা এই আলিমহল দুই পাট হয়ে গেছেন। একগুলো হইলা নাইবে নবী নাইবে রসুল ওয়ারাসাতুল নবী হলর ওয়ারিস। এরা লগ লইন যদি আপনি আল্লাহর রসুলের লগ লইলা, আর যদি গুমরা আলিমর লগ লইয়া তাহন হেও গুমরা আর আপনারেও নিয়া ফেলাইব জাহান্নাম, হুক নাউজুবিল্লাহ। তো একজন দিনদার নাইবে রসুলরে জিকাইছেন ইহুদি বড় একজন আলিমে, কিতা প্রশ্ন বলে, প্রশ্ন হইল আপনার আর জুম্মার জমাতে আর ফজরের জমাতে সমান নি না বেশ কম আছে? প্রশ্ন বুঝাইতে পারছি নি? ফজরের জমাত মুসল্লির উপস্থিতি আর জুম্মার নমাজর মুসল্লির উপস্থিতি সমান নেই। প্রশ্নটা করছেন ইহুদি আলিমে। কারে করছেন? আমরার ধর্মর একজন মুসলমান আলিমরে। মুসলমান আলিম সাহেবে তাই উঠিয়া কইলা, আপনি হইলা ইহুদি আর আমি হইলাম মাতুকা মুসলমান, আপনি এই প্রশ্ন করিয়া আর উত্তর দিয়া আপনার লাভ কিতা? আপনি তো আমরার ধর্ম নাই। ও তাই উত্তর দিলা, আপনারে প্রশ্ন করছি, যদি আপনি সঠিক উত্তর দেন তে আপনারে রহস্য তথ্যবহুল একটা কথা সন্ধান আপনারে দিব। ও তাই কেন নিয়া কইলিলা আলিম, আমরা মুসলমান আলিম হিসাবে কইলা যে আমরা জুম্মাত যে পরিমাণ মুসল্লি হলইন এর তুলনায় ফজরের জমা তো নাই হইলে চলে। কথাটা ঠিক নেই। জুম্মাত দেখুন যান আগসালা উগসালা উঠান উঠান একেবারে বরি যায়, আর ফজরের জমা তো এক কাতার হইলে তো আমি বুত্তা হইলছেন ৩-৪ জন কোনো কোনো মসজিদও, আর কোনো কোনো মসজিদও ইমাম সাহেবে খান বার করিয়া তৈন হুনইন দরজা তাই এখন ধাক্কা মারেতে উঠবা, আর যদি মারে না তে তাইনে উঠইন না। ইলা বহুত জায়গা আছে আমার লাহান টকবাজ আসেন না নি মক্ত দিয়ে ধাক্কা মারেতে উঠবো বেটা, আর নাইলে তে তো ইনো মসজিদও ইমামও নাই, মুসল্লি তো দূরের কথা। তো তাই বুঝাইলাও খান যে জুম্মার লগে ফজরের কোনো তুলনা নাই, কারণ ফজরও নাই আর জুম্মার জাগইন না। ও ইহুদি আলিমে কইলা যে তওরাত কিতাবও পাইছি, তওরাত কিতাব ইহুদি হল নাই নি, মুসা আলাইহিস সালাম না দিলইছে। তওরাত কিতাবও পাইছি যে মুসলমানের ফজরের জমাত আর জুম্মার জমাত যে সময় সমান হয়ে যাব, এই সময় আস্থা দুনিয়াত মুসলমানগুলোর বিজয় আরম্ভ হইব। হুকা সুবহানাল্লাহ। কত বড় কথা নাই নি? তো এইটা সম্ভব নেই। ফজরের নমাজও দেখেন যেন আপনারা যারা যাইন বালা আপনারা এলাগিয়া আপনারা কিয়া সরি কইরা বা আপনার জমাতো হয়তো আপনার ফজরের জমাতো এক কাতার হয়ে যায়, কিন্তু বহুত মসজিদ খবর লইলে আমি খবর লইয়া দেখছি মিয়াসাবু নাই। আল্লাহ হেফাজত করুক। কথাটা বুঝছেন নি? তো এখন কত হইল আমার হচ্ছে জবানের হেফাজত। তে জবান মানছে এটা প্রবাদ আছে যে মাছ মরে হলে হুকা, মাছ মরে আর মানুষ মরে মুখে। মুখে নাইনি, মুখ দিয়ে যদি মাতিত না পুলিশে হ্যান্ডকাফ লাগাইতো না, জাহান্নামও যাইব মুখের কারণে। বুঝছেন নি? এ লাগি মুখটা আপনি একজন মারাত্মক একটা হিংস্র প্রাণী বাঘ বাল্লুক বা সিংহরে যে পরিমাণ বয় করইন এর চেয়ে বেশি বয় করা দরকার আপনার মুখরে। মাত বুঝাইতে পারছি নি? হিংস্র প্রাণীরে যতখান ডরাইন এর চেয়ে বেশি ডরানির দরকার আপনার মুখরে। মুখরে যদি আপনি ডরাইন তাইলে আপনিও হাদিসের আওতাভুক্ত হইতে পারলা। রাসূলুল্লাহ যে মুসলমানের সংজ্ঞা দিছেন কইছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার আত এবং মুখটা কি অন্য মানুষ নিরাপদ তার নাম হুকারবার, তার নাম বেশি নামাজ পড়লে তার নাম মুসলমান নি, বেশি সদকা করলে মুসলমান নেই। হ্যাঁ, তে বোঝা গেল মুসলমান যার আত এবং মুখটা কি অন্য মানুষ নিরাপদ বাঁচিয়া আছে। নাই নিরাপদ হোক বাঁচিয়া আছে, এক কথা বাঁচিয়া আছে আর নিরাপদে বেশ কম নি, ডে নাইট ডিফারেন্স। এ লাগি যেন যে শব্দ লাগে অনহান মাত্রা অটো হইল আখলিয়ার পরিচয়। আপনার আত আপনার মুখটা কি যদি আরো জন মানুষ নিরাপদ না থাকে তাহলে আপনি যত নমাজি হোকা যত রোজাদার হোকা আপনি কিয়ামতর দিন আল্লাহ বাদি হইয়া আপনারে আসামি করিয়া মামলা দায়ের করে হইব, এবং আল্লাহ যার বাদি হয়ে গেছেন আর আল্লাহর যে আসামি হয়ে গেছে ই মানুষটা নাজাত পাইবার কোনো উপায় নাই। তে এটা কি বাঁচতে হইলে কিতা করা লাগবো?
মুখরে হেফাজত করা লাগবো। এ লাগি ও এটা প্রবাদ হইছে যে মানুষ মরে মুখে আর মাছ মরে লেঞ্জেখানে মরে, লেঞ্জুর দি মাছে গাই মারে, মাছে গাই দেয়নি, লেঞ্জুর দি বাড়ি মারে। আর ওই সময় শিকারিয়ে বুঝে ও মাছে গাই মারছে, ও কুচার ফাল খায়। যদি মারতো না গাই তাইলে কুচার ফাল খাইয়া মরতো না। যাই হোক, মানসাকাতা সালিমা আরো হাদিসে আইছে মানসাকাতা নাজা, যে নীরবতা পালন করলো হে মুক্তি পাইল। ই হাদিস পড়িয়া এক বাচ্চার ভুয়াই হইল বলেতে আমি আর জীবনে মারতাম নাই, কারণ যে মাতলো না হে বাঁচলো। মাতলো চিন্নানি, যে মাতলো না এখন মাতপন হইল নিছে। বাচ্চার এক ফুয়া মাত্র, এখন তো কোনো কৌশলে গীতা করে না, মাতে না। হে যে হাদিস হয়েছে মানসাকাতা সালিমা, হ্যাঁ, যে মাতলো না হে বাঁচলো, এখন আর মাতে না। ও বাদশাহ একদিন কইলা তান পরিষদ রে যে তোমরা একদিন শিকারও যাও, আর অরিন শিকারও যাইবা, আর আখটা অরিন শিকারও বাজিব, আর দেখবো যেমনে দেখিয়া কি যাইব মুখে দি মাত ও গেছেন গিয়া শিকার বাজিছে, শিকারে যেমনে বাচ্চে আর এই সময় হে আর ফাড়ছে না আঙ্গাজ হরতো, আর উঠিয়া হইল মাতিয়া মরলে কিতা হয়েছে হুকা। ও যে তিতর চিনুননি, তিতর ও জাতীয় একটা ফাঁকির হতা আইনছেন, কিতাবর কথা হইয়া এটা বানাইয়া হইয়েন না। ও গিয়ে শিশি হরি ডাক দিছে, আর যেমনে ডাক দিছে আর তারা তীর দিয়ে তান্ডে শিকার হইল দিছে। তে মাতিয়া মরছে না, না মাতিয়া ই মুখ দিয়ে আওয়াজ দিত না যদি। ওখন বাদশা লগে আসলা হইলা এই গিয়ে তো মাছ জানে আসলে হক্কর হরি মাতে না, লইয়া আইছেন বাড়ি, তাই খুশি হয়ে গেছেন আমার ভুয়ায় মাত বুঝলেন না মনে হয়, বাড়িতে লইয়া আইছেন বন্ধ করিলছে। এখন আর বাদশার রাগ উঠিছে, আর ওখন তারে এমন ফিটা শুরু করছেন। ওই সময় মাইর খাইতে খাইতে উঠিয়া কইল একবার মাতিয়া অত চুপ, একবার মাতিয়া মাত বুঝেন নানি, এবার মাতি নানি হন, হ্যাঁ ও তিতরি ঘুরে কইল যদি একবার মারতে না তে মরতে না। আর হেও এখন মাইর খাইতে খাইতে ঘর একবার মাতার কারণে কি যা চুপ, ওখন যদি আরোবার মাতি মাত পিচ্ছন নি মানসাকাতা সালিমা। হ্যাঁ দরকারি মাত হইলে মাতুকা, আর না হইলে যে মুখ দিছইন তার নামও আপনার মুখে লাগাইয়া তৌকা। এই মুখে মানুষরে আল্লাহর খান্দা বিড়াইতে পারে, এই মুখের কারণে মানুষ জাহান্নাম খরিদ করতে পারে। আল্লাহ আমরা সবরে আমল করার তৌফিক দান করুকা, আর মুখরে বালা কামো ব্যবহারের তৌফিক দেউকা। কুরআন শরীফ একটা অক্ষর শব্দ উচ্চারণ করইতে, এক আয়াত পড়ইতে 173 উহুদ ফাড়র সমান সব পাইবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ মাহফিল হান্ডে কবুল ফরমাও। তুমি কবুল করছো তার বাস্তব প্রমাণ হইল এখানেও একটা তফসিরের গড় কেবলমাত্র আসিল, আজকে এইখানে একটা ইউনিভার্সিটির পর্যায়ে নিয়ে দিয়ে দিয়েছো। আল্লাহ আলিম পর্যন্ত কামিল পর্যন্ত তোমার উলিয়া হইয়া গেছো, এখান কামিল পর্যন্ত হইতো। আল্লাহ তুমি কবুল ফরমাও। অত্র অঞ্চলের বেটাইন বেটিন যে নমুনায় সাহায্য সহযোগিতা কররা আল্লাহ সাহায্য করিয়া আয় আল্লাহ দিনই দরজকারে কবুল ফরমাও। ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হয়ে গেছে।